ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না? মনে হচ্ছে তো আমি বাড়িতে পার ডে হিসেবে টাকা নিচ্ছি কাজ করার। একদমই তাই, আমার ওরকমই অবস্থা। আমি এখনও কিচ্ছু করিনি, বাট ঘন্টু সেজে গুজে মেহেন্দি করতে বসে গেছে, মানে জোশ আলাদা লেভেলের। আর অনামিকাও সেজে গুজে চলে এসছে। ও বলছে ওকে যেন ব্লগে সুন্দর লাগে, সেটা আমার দায়িত্ব। তো আমি বললাম ঠিক আছে, আমার যেমনই লাগুক, তোকে সুন্দর লাগলেই হলো। তো মেহেন্দি পড়ছে, দিকে বাড়িতে কেওয়াস একদম, যেটা হয় বিয়ে দুদিন আগে। গোজগাছ চলছে। আর দাঁড়াও দেখাই হালুমকে। হ্যালো, বলো ওয়েলকাম ব্যাক বলি দাও। বলো কি যে আমার মেয়ের বিয়ে, সবাই আব্বা বলি দাও। বলো সবাই স্যানিটাইজার ইউজ করবা, কিছু তো বলো। এরকম করলে লোকে ব্লগ দেখবে না। সে হাই নে বলি দাও। প্রচণ্ড অবাক হয়ে দেখছে যে আমার মা আমাকে দিয়ে কী করাচ্ছে, একদম শিশুশ্রম। তো এখন আজকে যদিও আমার কোনো রেডি হওয়ার ইচ্ছা নেই, দেখা যাক কী হয়। কিন্তু অনামিকা যে হারে আমাকে গিয়ার দিচ্ছে, মনে হয় আমিও হয়ে যাবো, কারণ ওকে সুন্দর লাগে বলছেন, ঠিক আছে আমিও কিছু একটা করে নেবো। অর্ঘ আজকে বিজি, ওখানে অফিসের লাস্ট ডে করে, কালকে থেকে ওর ছুটি, কালকে তো সানডে, তারপরে থেকে ওর ছুটি। আর এই যে এই যে এই যে এই যে আমার পার্টনার, আমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে বিয়ে বাড়িতে বাবা আমাদের পার ডে বেসিস টাকা দিচ্ছে। সন্ধ্যায় করবি তো অনুষ্ঠান, বিকাল বিকাল। দেখি ছোট দেখি। ও মা, কে পরিয়ে দিল বলতো? কি নাম? নাম জানিস না? মেহেন্দি। দেখ তুই, মেহেন্দি রং হবে না। আর দেখি ড্রেসটা একটু দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, ড্রেসটা দেখি, দাঁড়াও। ও এম জি, কি প্রিটি, একদম স্ট্রবেরি আইসক্রিম লাগছে ছোটুকে। একটু স্মাইল করে দাও। একদম পাক্কা মেহেন্দি চলছে এখন। গুটলু গুটুর সঙ্গে বলো, ও জিনা তুমি ব্লগ করছো না কেন? এই যে সুন্দর হচ্ছে পড়াটা। কাউকে মেহেন্দি পড়তে দেখলে আর কারো চুল কাটা দেখলে তুমি কাটতে ইচ্ছা করে। বিয়ে দুদিন আগে, এর থেকে বেশি পসিবল না। আমাদের ছোটো কিন্তু খুব সেজে গুজে এসছে। হ্যাঁ, তুমি একটা মেহেন্দিটা দেখিয়ে দাও। এটা আমাদেরকে অনামিকা মিমি পরিয়ে দিয়েছে, পিয়া। আর আরেকটা হাতে আমি পরাবো। হাফ মেহেন্দি, হাফটা মানে 1/4 মেহেন্দি পড়ার পর আমাদের মেহেন্দি সেট আপ তৈরি হয়েছে, তাও জয়ন্ত কাকুর উৎসাহে। তো আপাতত সেই মেহেন্দি সেট আপে বসে বুনো মেহেন্দি পড়ছে, চলো তোমার দেখায়। আর এই যে আমরা দুজন, হাই, আমাদের ওয়েডিং লুক। সবাই প্রচন্ড সুন্দর লাগছে দেখতে, লাগছে। আর এই যে দুলহান, তোর হাত কিন্তু নষ্ট হয়ে যাবে। বা ছোট হাত সোজা, এক হাতে পড়ো, ডান হাতে পড়লে কিন্তু এবার আমরা ভর দুপুরবেলা কটা বাজে রে? 2:30 তো হবেই। চা খাচ্ছি, ভাত তখন খাবো, কোনো ঠিক ঠিকানা নাই। ট্রু বিয়ে বাড়ি, টুরু বিয়ে বাড়ি। এটা না যে কোনো মেয়ের ড্রিম। হ্যাঁ, আমার নজর লেগেছে, ফোন করে আমি গালি দিব। একটু ব্যথা ব্যথা চলছিল জানো তো, আমি রেস্টে ছিলাম, ঘুমিয়েও পড়ছিলাম। এদিকে ঘন্টুর মেহেন্দি অনেক দূর হয়ে গেছে, দেখাই দাঁড়াও। হলো গুড়িয়া দিদা।
ভিডিও করছে লিপিকা, কারণ ও সাবান জল দিয়ে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে এসছে মেহেন্দি করার পর। তাহলে আমি অনামিকার কাছে এখন একটু মেহেন্দি করে নিই, কারণ আমার ছেলেটা ঘুমাচ্ছে। ছেলের সাথে কাটাচ্ছিলাম, কারণ আমার ছেলে আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। তারপর উঠলো, ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম। বাট তার আগে আমি মেহেন্দি পড়েছি। আমাকে অনামিকা মেহেন্দি পরিয়ে দিয়েছে। কেমন হয়েছে বলো? তারাও ব্যাক ক্যামেরায় দেখাইছি। অনামিকা পরিয়ে দিয়েছে, পরবো না করতে করতে পড়লাম। খুব সুন্দর না? বেশ প্রফেশনাল। আর এই হচ্ছে ঘন্টুর হাত। ঘন্টুর অনেকটা মেহেন্দি কিছুটা কিছু উঠে গেছে, কোনো অনেকক্ষণ আগে পড়েছিল। ব্যাপক আছে, খুব সুন্দর আছে। वापस न आऊंगा मैं जो चला जाऊंगा, वापस न आऊंगा मैं जो चला जाऊंगा, ये तेरी गलियां छोड़ के ए कांची रे कांची रे कांछा रे हे कांछा, झूठा है ये वादा तेरा सच्चा नहीं, सच्चे प्रेमी। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। শিলিগুড়ি সাইড না, আমিও এখন জটেশ্বরেই আছি। ছুটি পেয়ে গেছি অফিস থেকে, ছুটি পেয়ে সকাল সকাল আজকে বেরিয়েছি। যদি সকাল সকাল বললে ভুলবে, সব ভোর 5টার সময় মা আমাকে ডাকলো, আমি একটায় ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর তারপরে বাড়ি থেকে আমরা বেরোলাম 8:45। আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, এবং সব থেকে যেটা এতদিন পর দেখে ভালো লাগতো, লোকে যে আজকে মাস্ক পরছে, বাট অনেক দেরি করে হয়তো বুঝতে পারলো। যাই হোক, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল, লোকজন যাওয়া হচ্ছে, মাস্ক পরছে। জটেশ্বরে চলে এসেছি। আমি যখন আসলাম তখন দেখলাম যে পুইসিং দেখি হ্যাঁ করে কেঁদে ফেললো। হঠাৎ দেখেনি, অনেকদিন পর দেখলো বলে হয়তো, অনেক লোক একসাথে দেখলে সেটা বলে হয়তো। আপাতত ছেলে ঘুমোচ্ছে। সুলগ্নের এখন পায়েস বানানোর কথা, আর আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। মা পায়েস বানানোর শাড়ি আমাকে দিয়ে দিয়েছে, সেই জন্য যেহেতু আমি অ্যাডভান্স নিয়েছি, এখন আমাকে ডিউটি করতে হচ্ছে। ওরকমই 10 কিলো করছি তারপরে জরনি পুরো গলাটা ভরে যাবে না। এটা পর বৌদিটা পর, এখন বৌদিটা পরবে, এটা পরে লহরিটা পরবে। বৌদিটা তো আবার এখানটাতে পরতে হবে, এটা পরে থাকবে। নর্মালি অর্ঘ্য চক্রবর্তীর জন্য বানাই, বাট এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে, এটা আমার বোনের জন্য। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে আইবুড়ো ভাতে পায়েস দেয়, সেটা কোনো স্ত্রীকে রান্না করতে হয়, তার জন্য একটা শাড়িও দেওয়া হয়। তুমি সেটা আগের থেকে বাগায় নিছো? আমার শাড়ি নেওয়া হয়ে গেছে, তুমি পায়েসটা এখন করছিস। দেখ, এটা অনেক বড় ফ্রেম। মা আমাকে বললো ছবি তুলে দিতে, বাট মা মনে একটা ভিডিও করে দিই, তারপর মা ব্লগে দেখতে পাবে। তাই না আমার সোনা বাচ্চা? ওলে আমার সোনা বাচ্চা রে। পুইসিং যেটা ঘুমিয়েছিল, পুইসিং ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে আমি কোলে করে নিয়ে ঘুরেছি, তারপরে পুইসিং খাওয়া দাওয়া করলো। এখন পুইসিং থাম্মি কোলে আসে। আমার ভাই পুইসিং এখন থাম্মি কোলে আসে। ওলে বা বলে, ওলে বা বলে, তুই ক্যামেরা দেখছো সোনা? তুমি ক্যামেরা দেখছো? হ্যাঁ, তুমি ক্যামেরা দেখছো? ওলে বাবা, তুই ক্যামেরা বুঝে গেছে রে। রেডি হয়ে গিয়েছিল, তখন কান্নাকাটি হলো, মেকআপ নষ্ট হয়ে গেছে খানিকটা। তবু তোমাকে ভালো লাগছে দেখতে বেশ। আমার কন্টেন্ট এটা। মুচমুচে মোহর
বাদ বাকি সব রুম শেয়ার্ড, কিন্তু যেহেতু আমার ছেলের জন্য একটা আলাদা রুম লাগে তাই জন্য এখানটাতেই বালিশ রাখা আছে, এখানটাতে সমস্ত কিছু রাখা আছে, প্লাস আমরাও ফ্যামিলি ধরে এখানে শিফট হয়ে তো তোমরা লাস্ট যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে সুলগ্ন আইবুড়ো ভাতের জন্য করছিল। তো তারপরে দুপুরবেলা ঘুমিয়েছি আমি আমার ছেলে একসাথে আজকে প্রথমবার। তো তারপর বাজনা আসলো, বাজনা বরণ করা হলো, দিয়ে এখন আমরা জল ভরতে যাব। ক্যামেরাম্যান চলে এসেছে। আসলে মেন কি বলতো, এতক্ষণ ক্যামেরাম্যান ছিল না, তার জন্য স্টিল ফটোগ্রাফারের দায়িত্বটা আমি পালন করছিলাম। ক্যামেরাম্যানরা চলে এসেছে, এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব ওরা করবে, আর আমি আমার ব্লগের কাজ করবো আমি। আজকে নিমন্ত্রণ করে যাবা? হ্যাঁ সেটাই ভাবতেছি, বলা পানি করে নি। তুই আগে লেন্দা পড়বো, আমরা লেন্দা শাড়িটা তোল না, চাকুটা কই? এখানে চাকুটা বাকি নিল। বুঝে নেই মানে ওই দিমানি চাকুটা যেখানে ছিল, কাচু নিয়ে আসো নাই। এরকম করবি। যা বলতে লাগে বলে দিলাম। আমার দিদির বিয়ে মনে আছে? জোরে বল, জোরে বল। আমার দিদি, বল আমার দিদির বিয়ে সুজয়দার সাথে তোমার। আমার দিদির বিয়ে তোমার বলে দেখ তো দিকে তাকো। দিদির বিয়ে নদীকে বলছে আমার দিদির বিয়ে তোমাকে নেমন্তন্ন করে গেলাম, কালকে জল দিতে আসবো। এটা কি 3 বার? আমার দিদির বিয়ে তোমাকে নিমন্ত্রণ করে গেলাম, কালকে নিতে আসবো, জল নিতে আসবো। ভাতটা বাজাই না কেন রে? লজ্জা নেই। জল দিস না, জল দিস না, জল দিয়া না। হ্যাঁ সবাই ভালো জামা কাপড় পরছে, নাচো। বাজায় না কেন? বাজনা কি আনতে পারে না, ভুল করছো কোনো বুঝি। এদিকে আসবে, আমি জানি না, ওইটাই ঠিক ছিল আমাদের, ওইটাই। আমি জানি না এখানে আছে। কালকে বুঝলে আমি যাবো, একাই যাবে না।
বৌদিই পারবে। এই পাড়ায় কারো ক্ষমতা থাকে সেটা বৌদি। বাবা সেটা নিয়ে আমার পিছনে লাগবে না কিন্তু তুমি সেই বাঙালি কিন্তু এই কথাগুলো হলো। করে মানে এক আসবে পেনা করে যাবে নিচে করে একটু কিছু দেখলেই ও আমার হলো তো মুখের কথা লেগে গেল কিন্তু। এটা কিন্তু ভিডিও করে ফেলছি। আমি ফেলে চাল আমার খেলা হয়ে গেছে আমি নিয়ে দেখানো হয়ে গেছে যাও ঘুরিয়ে অর্ডার নিচ্ছে সবাইকে অর্ডার দিচ্ছি চলে আসছে এই জন্য আমার নিচে কুদে ক্লান্ত সেই জন্য, আর যেহেতু ছেলেকে নিয়ে থাকি তাই জন্য এরকম লুকে বিয়ে বাড়িতে। খুব একটা রাত হয়নি যদিও, আমাদের খাওয়া দাওয়া হয়নি। এখন 8:30 9টা বাজে হয়তো। বেশি বাজে, 9:30 9:30 বাজে। আচ্ছা এখনো রান্না হয়নি, হয়ে গেছে তো। কেউ একটা ব্যাচও এখনো খেলো না। তো আপাতত জিনিসপত্র শিফট হচ্ছে, এখন ডেকোরেশন অনেক বাকি। এই ডেকোরেশনের ভিতরটা ওর মধ্যে একবার একবার দেখে হয়েছে ওটুকু দেখিয়ে দেবে। দেখে দেবে। আপাতত এই সাইডটা এতটুকু হয়েছে যেখানে ঘন্টু বসবে, কাজ এখনো চলছে। মাঝখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে সময় প্রায় 11:30টার মতো বাজে হয়তো। হ্যালো দিদি। সরি 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 সরি, হ্যাঁ আমি ক্যামেরায় করি নাই, আমি এটা ক্যামেরায় করি নাই। বললাম ভাই যে পাড়ার পুরুষ মানুষ বোঝা যায়, ভাই প্যান্ডেল পরিদর্শন করলো। কোথায় চলে গেছে ও বলছে না আমার বিয়ের ওখানে এখানে বিয়ে করবে ও। ভাইয়ের কথা আর বলো না সেদিন যে ফুল চিপতেছে ঘরতে যাই ভালো ফুল আছে বলে আর এগুলো চিপতেছে এগুলো কিছু জন্য জানাচ্ছি তাকে কেটে আমার লাভারকে দিই সেই রকম রাঁধছি বলে কি ওই যত সুন্দর মেয়ে দেখি সব ভাই তোমার ছেলে ঘুমাচ্ছিস না না দুধ খাচ্ছে। বাড়িতে ওই জিভ দেখানোটা আমি অবদান হবে তোমাদের। আচ্ছা সারা রাত এখানে ফুলের কাজ হবে, হাতি ঘোড়াগুলো কালকে বসবে আর এটা হবে।